রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান, যখন রমাদান মাস তোমাদের মাঝে আসবে, যখন তোমাদের কাছে রমাদান মাস আগমন করবে, শাহরুন মুবারাকুন, এই মাসটা হলো মুবারক, বরকতময়, ফজিলতময়, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়াবাহু, বিশ্বনবী বলেন এই রমাদান মাস যারা পাবে, মোবারক পূর্ণ মাসটা যারা পাবে, হাজির যারা, উপস্থিত যারা থাকবে, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়াবাহু, বিশ্বনবী বলেন আল্লাহ পাক এই মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছে। এরপরে বিশ্বনবী বলেন শুধু রোজাই ফরজ হয় নাই, এই রমাদান মাস যখন আগমন করেছে আরো অনেকগুলো বরকতের রাস্তা আল্লাহ পাক খুলে দিয়েছেন। তার মধ্যে বিশ্বনবী বলেন তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহু আকবার বলেন। আসমানের যত রহমতের দরজা রয়েছে আল্লাহ পাক সমস্ত আসমানের রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। আর একটু আস্তে কোন। এরপরে বিশ্বনবী বলেন শুধু দরজাই, রহমতের দরজাই শুধু খোলা হয় নাই, এর সাথে আরো একটি কাজ হয়েছে। সেই কাজটি হলো অতগুলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আল্লাহ পাক যে জাহান্নামের 7টা দরজা তৈরি করেছেন, এই জাহান্নামের মধ্যে আযাব দিয়ে, শাস্তি দিয়ে ভরপুর করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। এই রমাদান মাস যখন আগমন করেছে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কি হয়েছে অতগুলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, যখন রমাদান মাস আগমন করেছে তখন শয়তানকে, বড় বড় দুষ্ট শয়তানকে, এরপর শয়তানদেরকে শিকলবন্দি করে রেখেছেন, যাতে করে আমার বান্দা বান্দিদেরকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজের দিকে নিয়ে যেতে না পারে, যাতে করে আমার বান্দা বান্দিরা ইখলাসের সহিত মুখলিসিন ভাবে, ইখলাস নিয়ে যাতে করে আমার গোলামি করতে পারে, দাসত্ব করতে পারে, এই জন্য শয়তানগুলোকে শিকলবন্দি করে রেখেছে। সুবহানাল্লাহ। এরপর কি হয়েছে দেখেন, বিশ্বনবী বলেন লিল্লাহি ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন এই মাসের মধ্যে একটা রাত রয়েছে, লাইলাতুন, একটা রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও, 1000 মাসের চাইতে উত্তম। আর একটু আস্তে কোন।